3 আঙ্গুলে খাওয়া কি সুন্নাহ? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে তিনি খেতেন। এই যে 3টে আঙ্গুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 আঙ্গুলে খেতেন। আর এই 3 আঙ্গুলে খাওয়ার বিষয়টি এটা সুন্নাহ তো বটেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবেই খেতেন। আপনি পারলে এই 3 আঙ্গুলে খাবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাবার অর্থাৎ রুটি অথবা ধরুন খেজুর এগুলো 3 আঙ্গুলে খাওয়া যায়। কিন্তু আমরা যেরকম ভাত খাই 3 আঙ্গুলে খাওয়া এটা অনেকটাই মুশকিল, কারণ ছোট, ছোট দানা এগুলো 3 আঙ্গুলে খাওয়া মুশকিল। তো সেক্ষেত্রে আপনি যদি বাধ্য হন তাহলে 3 আঙ্গুলের বাইরে আপনি খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, গুনাহ হবে না। তবে আপনি 3 আঙ্গুলে যদি খেতে পারেন তাহলে উত্তম। আর এতে কম খাওয়া হয়, কারণ অনেক বেশি হাত-টাত মিলিয়ে 2 হাত মিলিয়ে খেলে অনেক বেশি খাওয়া হয়। এটি এটি একটি বিষয়। প্রশ্ন করেছেন যে যমজ সন্তান হলে কয়টি আকিকা দেবেন? যতজন সন্তান হয়েছে ততক্ষণ আকিকা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান দিয়েছেন 2 টি, আর আপনি আকিকা দেবেন 1টি। এটা কেমন কথা হলো? প্রত্যেক সন্তানের জন্য আলাদা, আলাদা আকীদা। প্রত্যেক সন্তানের জন্য আলাদা, আলাদা আকিকা। অতএব সন্তান যদি 2 জন হয় তাহলে 2 জনের জন্য আলাদা, আলাদা আকিকা দেবেন, কারণ 2 জনের নাম ভিন্ন, 2 জনের আয়োজন ভিন্ন, 2 জনের জীবন ভিন্ন। রাসূল বলেন কুল্লু মাউলুদিন মুরতাহানুন বিআকিকাতিহি, যে প্রত্যেকেই তার আকিকার, প্রত্যেকটি নব্যভূমিষ্ঠ সন্তান তার আকিকার সাথে সে হয়ে আছে, বদ্ধ হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে। অতএব আকিকা তো তার সাথে, তার জন্মের সাথে সম্পৃক্ত। এখানে একসাথে কয়জন জন্ম নিল তার উপর ভিত্তি করে একটি আকিকা দেবেন, ব্যাপারটি কিন্তু এরকম না। প্রত্যেক সন্তানের জন্য আলাদা করে আকিকা দেওয়ার প্রশ্ন। এবং রাসূল বললেন তার 7ম দিনে তার জন্যে আকিকা করবে, তার চুল কাটবে, তার জন্য নাম নেবে। সেই জন্য আপনি সেভাবে আকিকা করবেন। এখন ছেলে হলে তো তার পক্ষ থেকে 2টা, আর মেয়ে হলে তার পক্ষ থেকে 1টি করে আপনি ইনশাআল্লাহ আকিকা দেবেন ইনশাআল্লাহ। প্রশ্ন একজনে করেছেন যে শাইখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চাদেরকে ইউটিউব থেকে দূরে রাখাই এখন মুশকিল, আর যাই বলি তাতেই না বলে। এটি হচ্ছে অ্যাডিকশন, এবং এর উপর ইউটিউবে আমাদের একটা ভিডিও আছে, লেকচার আছে, সেটা আপনারা শুনে নেবেন যে বাচ্চারা তারা যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এটার প্রমাণ কি, এটা কীভাবে বুঝবে যে বাচ্চারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এটা বোঝার অনেক কারণ আছে, অনেক অনেক আলামত আছে। তোমাদের একটা আলামত হলো আপনি আপনার বাচ্চার কাছ থেকে যদি কোনো গ্যাজেট বা ডিভাইস নিয়ে গেলে সে যদি কান্না করে, সে যদি চিৎকার চেঁচামেচি করে, সে যদি আপনার কাছ থেকে এটা ছিনিয়ে নিয়ে যেতে চায়, সে যদি সবসময় এরকম অপেক্ষায় থাকে যে আপনি কখন একটু অন্যমনস্ক হবেন তখনই সে ডিভাইসটা নিয়ে যাবে, এবং ডিভাইসটা নিয়ে সে বিভিন্ন ধরনের খেলাধুলা করতে চাইবে, এমন যদি কোনো বিষয় আপনি দেখতে পান তাইলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার মধ্যে সত্যিকার অর্থেই ডিভাইসের প্রতি অ্যাডিকশন তৈরি হয়েছে। সেই সময় আপনি আপনার বাচ্চাকে ডিভাইস থেকে দূরে রাখার জন্যে আপনি এক্সট্রা তাকে সময় দিতে হবে, তার সাথে গল্প করবেন, তার সাথে খেলাধুলা করবেন, তাকে বাইরে নিয়ে যাবেন, এবং আপনি তাকে কোরআন তেলাওয়াত শোনাবেন, আপনি তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। ইত্যাদি অনেক বিষয় আছে যেগুলো আমাদের পিতামাতা হিসাবে এই সকল কাজগুলো আমাদেরকে করা দরকার। আর ইউটিউব বাচ্চাদের সামনে আপনি দেখবেন না। আপনি যদি ইউটিউব দেখেন এটি নিয়ে সারাদিন পড়ে থাকেন তাহলে তো ওরা এটাই দেখবে। তখন আর আপনি অন্যকে, আমি অনেক মাকে দেখেছি তারা ইউটিউব নিয়ে সারাদিন থাকে, বাচ্চারাও কিন্তু ইউটিউব নিয়ে থাকে, তিনিও বাচ্চাদেরকে ফ্রি টাইম দেন যে তুমি ইউটিউব এটা দেখবে সেটা দেখবে। এটি আপনারা করবেন না। কারণ আপনার বাসায় কি বই নেই? আপনি কি তাকে বই পড়তে দিতে পারেন না? বইয়ের প্রতি, পড়াশোনার প্রতি তাদেরকে আপনি অমনোযোগী করে দিচ্ছেন ইচ্ছা করে। আমি অনেক মাকে জানি তারা ইচ্ছাকৃতভাবে বাচ্চাদেরকে বইয়ের প্রতি অমনোযোগী করে দিচ্ছেন। অথচ পৃথিবীতে আপনি যদি বড় স্কলার হতে চান, বড় স্কলারদেরকে দেখতে চান, তাহলে তারা কিন্তু বইয়ের প্রতি, বই তারা পড়েছে, বই থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে। এটি আমাদের দরকার, ব্যাপকভাবে এটি আমাদের দরকার।